কুটুমগুলো এসেছে, এসে বাড়ি বসে আছে, বাজারে ঘুরছে, ওরা হলো মনে করবেন হারামখোর কুটুম আর ফার্স্ট ক্লাস চিটিংবাজ কুটুম। কারণ কিছু কিছু কুটুম আছে এত ছ্যাঁচড়া, সবার দাওয়াত দিলি আশা মিস করে না, কিন্তু একটা টুপি পকেটে থাকে না। কথা ঠিক না বল? লোক জিজ্ঞেস করছে ভাই কোথায় যাবি, বলে আমার শ্বশুর বাড়ি মিলাদ হচ্ছে যাচ্ছি। টাকা লেছে, গাড়ির চাবি লেছে, পকেটের টুপি লাইনে, তার মানে জলসায় আসবে না তো বাজারে ঘুরবে। আর কিছু বাড়িওয়ালা আছে খাওয়াবে, বসতে দেবে, একবারও মুখ থেকে বলবে না ভাই আমি আমার হক আদায় করছি, তুমি তোমার হক আদায় করো, এ কথা বলতে পারবে না। বললে খাতির নষ্ট হবে। কেন? ওর গ্রামেও যেদিন সভা হয় এ তো কে শোনে না, ওর বাড়ি খায়, ওর বাড়ি শোয়। ওই জন্য আজকে আদায় করতে এসছে আল্লাহর রাস্তে। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বলুন জলসা উপলক্ষে যে কুটুমকে দাওয়াত করা হয়েছে তাকে কি বলা হয়েছিল? হ্যালো হ্যালো, আমাদের এখানে জলসা, ও ভাই তোমার দাওয়াত, তুমি আসবে, বলেছে না বলেন? খাওয়ার কথা একবারও বলেছে? আর ও এসেই বলছে আমার শরীরটা খুব খারাপ। তা তোর যখন কলেরা হলো তুই হসপিটালে যা, মোটর দিক যা, এখানে এইছি কেন? তার মানে কিচ্ছু হয়নি। ও দেখছে 12টা 12:30 পর্যন্ত মিলাদ হবে, এতক্ষণ কি বসে থাকা যায়, অন্তত খেয়ে দিয়ে একটু শুই। এরকম চিটিংবাজ কুটুম আছে না নাই? একটু পরে ধরছি, যদি মানসিক জাত হয় উঠে চলে আসুক, আর খুব যদি মান সম্মান লাগে গালে আঙুল দিয়ে বমি করে বাড়ি চলে যাক। আর আমি যে গ্রামে থাকবো আমার নাম শুনে যেন কুটুম বাড়ি আর না আসে। যদি বলা এবু আমাদের এখানে দাওয়াত, এই মাওলানা কে কে আছে, বলে উমুক উমুক উমুক, বলে সাদ্দাম আছে নাকি, অন্তত আমার নামটা যেন ও শুনে পিছিয়ে যায়। আমার খুব বড় কষ্ট লাগে, এমন বহু বাড়ি আছে এই লোক কুটুম খাওয়াতে খাওয়াতে জলসা শেষ হয়ে যায়, মেয়েদের ওয়াজই শোনা হয় না। কথা ঠিক না ভুল? আমরা তাদের কথাগুলো যদি কুটুম বাড়িওয়ালা নাই বলতে পারে না, তো ছ্যাঁচড়াদের আমরা বলতে পারবো না? ছোট লোক শুধু গেলার জন্য আসে। চলুন ভাই ও বাবাজি, আর একবার তাকবীর দিয়ে বক্তব্যের দিকে এগিয়ে যাব। কারার জবান বন্ধ না থাকে, অন্তত বুঝে যাক লোক অনেক আছে। নারাই তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। মাশাআল্লাহ, চলুন বক্তব্য শুরু। ভাই ও বাবাজি, এই আমরা যারা এখানে বসেছি, যদি জিজ্ঞাসা করা হয় চাচা কেন বসেছেন, এক কথায় বলবেন সওয়াব হয়। কিন্তু সওয়াব কিংবা গুনাহ হচ্ছে কি যাচ্ছে আমরা বুঝতে গেলে বইটা আপডেট করতে হবে, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কত বা কেটেছে কত, বুঝতে গেলে বইটা আপডেট করতে হয় ব্যাংকে গিয়ে। আপনারা আমার গোনা কিংবা সওয়াব এর পরিমাণ কতটা বুঝতে গেলে বই আপডেট করতে হবে। কিন্তু আপডেট করার জায়গা কোথায়? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ জ্বালাই, যার নাম কবর। ওখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই হাতে নিচ্ছে পেপার, ধরে বলছে তে আছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। আর ওই কাগজ পড়েই আমাদের মগজ শেষ। কিন্তু মনে রাখুন বন্ধু, কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা, সেটা আমরা জানি না। সকালবেলা 8 টাকা দিয়ে একটা পেপার কিনছি, আনন্দবাজার, কলম, দিনদর্পণ, সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা? এখন ব্যাংকে গেলে বই আপডেট হচ্ছে, কবরে গেলে বই আপডেট হবে, কিন্তু বইটার নাম কি? সবার কাছে আছে, বইটার নাম আমলনামা। আছে না নাই? গুনাহ করি আর সওয়াব করি, আমলনামায় লেখা তো হচ্ছে। তাহলে কবরে গেলে আপডেট রেজাল্ট হাতে পাবো। এখন দুনিয়ায় যদি হ্যান্ড টু হ্যান্ড আপনাকে বুঝিয়ে দিতে পারি ক্যাশ, তাহলে বসে ওয়াজ শুনতে হবে না কোনো গ্যাস। আগে ক্যাশটা বুঝে নেন। মনে রাখুন, আজ থেকে 15-20 বছর আগে এ সমস্ত এলাকার মানুষের যখন অত্যন্ত অভাব ছিল,
মানুষ চালের পরিবর্তে খেত ভাঙা ভাঙা খুদ। আমার খুব ভালো মনে পড়ে, আমাদের দাদিরা, নানিরা, চাচিরা ওই খুদের চাল মাপার জন্য একটা কৌটো রাখে, গ্লাস মাপ, যতটা মাপ প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে চালটাকে ধুয়ে একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়ি অল্প 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 করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়, চালটা আর একটা হাঁড়ি চলে যেত। কথা ঠিক না ভুল? চালের কেজি 12 টাকা, কাঁকড়ের কেজি 1 টাকা, কিন্তু 1 টাকার কাঁকড় 12 টাকা চালের সাথে মিক্সড হওয়ার জন্য আপনার মিলন বাজারে 1 টাকার কাঁকড় 12 টাকা দরে চালের সাথে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছেন, যত মানুষ বসেছেন, সবাই নামাজি নয়, আবার সবাই বেনামাজিও নয়। যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 1 টাকার কাঁকড় যদি মার্কেটে